নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটি ঘুগনি রেসিপি। তার জন্য প্রথমে আমি একটা মশলা করে নেব। দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ গোটা ধনে আর 2টো শুকনো লঙ্কা। এটা একটু ড্রাই রোস্ট করে ঠান্ডা করে নেবো একটা প্লেটে ঢেলে, তারপর ওটাকে গুঁড়ো করে নেব। একদম মিহি গুঁড়ো করার প্রয়োজন নেই, একটু ওই দরদরা রেখে এটা আমি গুঁড়ো করে নেব। এই মশলাটা দেওয়ার জন্য ঘুগনির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। স্ট্রিট স্টাইলে ঘুগনি খেতে আমরা সবাই খুব পছন্দ করি, তাই ভাবলাম এরকমভাবে বানিয়ে দেখি। দেখুন, মটরটাও কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। মটরটা দেখিয়ে দিলাম আমার কতটা সেদ্ধ হয়েছে। এবার আমি এই ঘুগনির মধ্যে দেবো 2টো আলু। আপনাদের মটরের পরিমাণ বা আলুর পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। 2টো আলু ভালো মতো খোলা ছাড়িয়ে নিয়ে আলুগুলো দেখুন আমি কিভাবে পিস করছি, এরকম ডুমো ডুমো করে। আলুর তরকারির মতো না, আলুর তরকারি থেকে একটু ছোটো সাইজ করে ডুমো ডুমো করে পিস করে নিচ্ছি। আপনাদের যেরকম পছন্দ হবে আপনারা আপনাদের পছন্দ মতো পিস করবেন। আমি দেখুন একটা আলু আপনার সাথে কথা বলতে বলতে কেটে নিলাম, আর একই রকমভাবে আরেকটা আলুও কেটে নিয়ে আমি একটা বাটির মধ্যে আলুগুলো নিয়ে খুব ভালো মতো ধুয়ে নেবো। তাহলে কী হবে, আলুর স্টার্চটা কিন্তু আমার বেরিয়ে যাবে। আলুগুলো জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু আমি ধুয়ে নেব। আর একটা মশলা করব, তার জন্য আমি মিক্সিং জারে নিয়েছি 1 ইঞ্চি আদা, নিয়েছি প্রায় 10 থেকে 12টা মতো রসুনের কোয়া। ছোটো টমেটো বলে আমি 2খানা টমেটো দিয়ে দিচ্ছি, যদি বড় টমেটো হয় একটা দেবেন। আর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ যেরকম খান সেই অনুযায়ী দেবেন, কারণ মশলা তো লঙ্কা, আবার প্রথমেও কিন্তু গুঁড়ো মশলায় আমি শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করেছিলাম। আর দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো গোটা জিরে। আমি জিরেটা এখানে মশলার সাথে বেটে নেব। এবার অল্প একটু জল দিয়ে স্মুথ পেস্ট করে নিলাম। আর এদিকে কড়াইতে আমি দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, এলাচ লবঙ্গ দারচিনি। 1/2 চামচ মতো দিলাম হচ্ছে গোটা জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়ন আর একটা তেজপাতা। দিয়ে ফোড়নটা আমি খুব ভালো মতো একটু ভাজা ভাজা করে নেবো। দেখবো ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ আসবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে অল্প একটু হলুদ, কারণ আমি যেহেতু আলুটা দেবো ভাজার জন্য যাতে ছিটকে না আসে, তার জন্য হলুদ দিয়ে দিলাম। এবার আলুটা আমি দিয়ে একটু নুন অ্যাড করে খুব ভালোভাবে আলুটা একটু লালচে লালচে করে প্রথমে একটু ভাজা ভাজা করে নেবো, মানে যাতে অর্ধেক সেদ্ধ হয়ে যায় সেরকমভাবে আলুটাকে আমি ভেজে নেবো। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে, এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন এবং একটি লাইক করে রেসিপিটি দেখা শুরু করবেন। দেখুন আলুটা আমি ভাজতে ভাজতে আলুটা আমি ঢেকে রাখবো 1.5 থেকে 2 মিনিট, যাতে একটু হালকা সেদ্ধ হয়ে যায়। 1.5 থেকে 2 মিনিট পরে দেখুন আমার আলুটা কিন্তু খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই 2টো পেঁয়াজ সরু সরু করে কেটে রেখেছিলাম, স্বাদ দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম। বড় পেঁয়াজ হলে একটা দিলেও হবে। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা এবার ভালো মতো আলুর সাথে ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজটা প্রথমে দিলে কী হতো, বেশি ভাজা হয়ে যেত পেঁয়াজটা, এদিকে আলু সেদ্ধ হতো না। তাই আলুটা আমি অর্ধেক সেদ্ধ করে নিই, তারপরে পেঁয়াজটা দিলাম। দিয়ে এবার খুব ভালো মতো আলুটা পেঁয়াজটা ভাজা ভাজা করে নেবো। এতে পেঁয়াজটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আর খুব একটা কড়া ভাজাও হবে না। আলু পেঁয়াজ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি এটাকে আবারও 1 থেকে 1.5 মিনিট একটু ঢেকে রাখবো। 1 থেকে 1.5 মিনিট পরে দেখুন আলু পেঁয়াজটা আমার কিন্তু খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। সে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একবার ভালো মতো আলুর সাথে পেঁয়াজের সাথে মশলাটা কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে, যাতে বাটা মশলার কাঁচা গন্ধটা একদমই না থাকে। তার জন্য খুব ভালো মতো কিন্তু আমাকে এটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এটা কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। গুঁড়ো মশলার মধ্যে দেবো হচ্ছে 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুনটা অবশ্যই বুঝে দেবেন। দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ অপশনাল, রঙের জন্য, যদি পছন্দ না করেন স্কিপ করে যাবেন। দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। গুঁড়ো মশলা দেওয়াতে তো মশলাটা একটু ড্রাই হয়ে যায়, সে জলজলে ভাবটা থাকে না, নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকে। তাই গুঁড়ো মশলাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর মিক্সির বাটি ধোয়া খুব সামান্য অল্প একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এটাকে আবারও আমি ঢেকে
1.5 থেকে 1.5 মিনিট মতো রাখবো। এতে কী হবে, আলুটা আমার কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আলু আমার সেদ্ধ হয়ে যাওয়া আগে আমি ভাজতে ভাজতে কিছুটা সেদ্ধ করেছি, এখন কিন্তু আরও ভালোভাবে আলুটা আমার সেদ্ধ হয়ে যাবে। ঢেকে দেওয়ার পর দেখুন 1.5 মিনিট পর দেখুন আমার খুব ভালোভাবে কিন্তু মশলাটাও কষে গেছে, আলুটার মধ্যেও কিন্তু মশলাটা খুব ভালো মতো ঢুকে গেছে। আমি আরেকটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মটরটা কিন্তু এর মধ্যে আমি এবার দিয়ে দেবো। সেই মটরটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমাকে কিছুক্ষণ এটা ফুটতে দিতে হবে। আমি কিন্তু এক্সট্রা করে আর জল মেশাবো না, মটরটা সেদ্ধ করার সময় যে জলটা ছিল সেটাই আছে, সেটাই দিয়ে দিলাম। সেটা দিয়ে এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো। যদি আমার আলু মটর সবই সেদ্ধ আর সিমে করার প্রয়োজন নেই, আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে একটু ফুটিয়ে নেব। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন, যেরকম আপনারা গ্রেভি রাখতে চাইবেন সেরকমই রাখবেন। আমি এরকম গ্রেভিটাই রাখবো, কারণ যখন ঠান্ডা হবে অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। তাই জন্য ঝোলটা যদি আমি এখনই কমিয়ে দিই, ঠান্ডা হওয়ার পর কিন্তু একদম পুরো আটো আটো হয়ে যায়, তো খেতে ভালো লাগে না। আপনারা যেরকম ঘুগনি খেতে পছন্দ করেন গ্রেভি আপনারা সেই অনুযায়ী রাখবেন। খুন্তি দিয়ে সাইডে যে মশলাগুলো লেগেছিলো সেগুলো আমি একটু ঝোলের মধ্যে নামিয়ে দিলাম। তারপরে এটাকে আমি ঢেকে দিয়ে দেড় মিনিট মতো এটাকে আমি একটু ফুটতে দেবো। মিনিট দেড় পরে দেখুন খুব ভালো মতো ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিনিটা। তার আগে দেবো হচ্ছে যে মশলাটা প্রথমে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে খুব ভালো মতো কিন্তু মশলাটা আমাকে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মশলাটা মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি আরও কিছুক্ষণ একটু ফুটতে দেবো। লাস্টে ফ্রেশ ধনেপাতা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। ঘুগনির রেসিপিটা বন্ধুরা বানানো খুবই সহজ, এটা বানানো খুবই সাধারণ একটি রেসিপি এটা, কিন্তু এটা খেতে হয়েছিল অসাধারণ। তাই কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার মতো কে ঘুগনি পছন্দ করেন সেটাও কিন্তু জানাবেন। দেখুন খুব ভালো মতো কিন্তু আমার এটা ফুটে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। লাস্টে একটু নুনটাও চেক করে নেবেন, চেক করে নেওয়ার পর নুনটা মেশাবেন। আমার দেখুন আরেকবার একটু খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, এটা যাতে নিচে লেগে না যায় তার জন্য একটু বারবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, না যত ঘন হতে আসবে তত কিন্তু নিচেটা লেগে যাওয়ার ব্যাপার থাকবে। সেই জন্য এবার দিয়ে দিলাম হচ্ছে ফ্রেশ ধনেপাতা দিয়ে হাঁটু 2 মিনিট ফুটে গেলেই আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। তাহলে বন্ধুরা রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথমবার দেখছেন, রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।